হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিষ্ঠাস কিচেন কর্নার। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটি একটি স্টার্টার রেসিপি। এটির নাম হলো বাটার গার্লিক প্রনস। ভীষণই সহজ উপায়ে এবং খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। প্রথমেই নিয়ে নিচ্ছি একটি ফ্রাইং প্যান এবং তাতে 1 টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটি সামান্য গরম হয়ে উঠলে তাতে 1 টেবিল চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি। এরপর বাটারটি মেল্ট হয়ে এলে দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচ মতো রসুন কুচি। যেহেতু বাটার গার্লিক প্রনস, সেজন্য বাটার এবং রসুনের বা গার্লিকের ব্যবহারটা কিন্তু এখানে একটু বেশি হবে। 10 থেকে 15 সেকেন্ড রসুন কুচিগুলিকে বাটারের সাথে নাড়াচাড়া করে নিয়ে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের প্রতিটি পিঠকে 1 মিনিট মতো করে ভেজে নিতে হবে। এই রান্নাটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। রান্নাটি মিডিয়াম টু হাই ফ্লেমেই করতে হবে, লো ফ্লেমে একদমই করবেন না। দেখুন, আমার চিংড়ি মাছগুলো দুদিক থেকেই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণে রেড চিলি ফ্লেক্স এবং স্বাদ অনুযায়ী লবণ। এগুলো দিয়ে চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যদি একটু ক্রিমি টেক্সচার চান তাহলে এই সময় ফ্রাইং প্যানে সামান্য জল দিয়ে জলটাকে ফুটতে দেবেন এবং তারই মধ্যে একটি বাটিতে সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে সেটিকে মিশিয়ে নিয়ে সেই স্লারিটাকে জলটি ফুটে উঠলে তার মধ্যে মিশিয়ে নেবেন। এখানে আমার বাটার গার্লিক প্রন হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা কুচি এবং আরও সামান্য বাটার। গ্যাসের ফ্লেমটি অফ করে এবার ঢাকা দিয়ে মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। নতুন বছরে পরিবারের সকলের জন্য বা বন্ধুবান্ধবের জন্য এই রেসিপিটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের আমার আজকের এই রেসিপিটি। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।